গতকালই বিধানসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ হয়েছে আর ভোটের দিন ঘোষণা হতেই মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে টহল কেন্দ্রীয় বাহিনী। যেসব জায়গায় ভোট কেন্দ্র আছে সেসব জায়গায় টহল কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীকে এলাকা চিনিয়ে দেওয়ার জন্য আছে কলকাতা পুলিশও। মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। ভবানীপুর কেন্দ্রে এইভাবেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। আর এরই পাশাপাশি গড়ফাতেও দেখা গেল একই ছবি। ভোটের দামামা বেজে গেছে। ভোটের দিনক্ষণ ঘোষণার পরই আজ সকালে গড়ফা থানার অন্তর্গত যাদবপুরের পালবাজারের রুট মার্চ কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যে কলকাতা সহ রাজ্যে পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী এবং আমরা ভবানীপুর কেন্দ্রে রয়েছি। সেখানে যে জায়গায় নির্বাচন কেন্দ্র রয়েছে সেই সমস্ত জায়গা একেবারে নির্বাচন কেন্দ্র যে জায়গায়, সেখানে ভবানীপুর থানা পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রাস্তায় বেরিয়েছেন এবং তাদেরকে একেবারে দেখিয়ে দিচ্ছেন যে কোন কোন জায়গায় নির্বাচনী কেন্দ্র রয়েছে, কোন কোন জায়গায় কী রয়েছে সেই বিস্তারিতভাবে। অন্যদিকে ভোটারদের কনফিডেন্স যাতে থাকে তার জন্য কিন্তু এই যে জায়গা বিভিন্ন জায়গায় রুট মার্চ, সেই রুট মার্চও শুরু হয়েছে সকাল থেকে এবং আরও কয়েকদিন পর একেবারে যেমন এই যে আরেকটা যে জায়গায় আমরা রয়েছি যেটা হচ্ছে যে আরেকটা নির্বাচনী কেন্দ্র রয়েছে ভবানীপুরের এবং সেই খালসা ইংলিশ হাই স্কুল এবং সেই খালসা ইংলিশ হাই স্কুলের সামনেও একেবারে কেন্দ্রীয় বাহিনী থাকছে এবং তাদেরকে সেখানে কিন্তু ভবানীপুর থানা পুলিশ বুঝিয়ে দিচ্ছে যে এই জায়গাগুলো যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে সেই সমস্ত জায়গায় চিনিয়ে দেওয়া, এলাকা চিনিয়ে দেওয়া এবং রুট মার্চ করা, সেই সবটা দেখতে পাচ্ছি একেবারে সকালবেলা থেকে ভবানীপুরে। আমরা ভবানীপুরে এই যে জায়গায় রয়েছি এটা হচ্ছে যদুবাবু বাজার থেকে শুরু করে একেবারে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুট মার্চ শুরু হয়ে গেছে সকাল থেকেই। বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ভবানীপুর থানার পুলিশ বেরিয়েছে এবং রুট মার্চ করছে। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। গতকালই ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন আর তারপর আজ সকাল থেকেই দেখা যাচ্ছে শহরের বিভিন্ন জায়গায় রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুর, সেখানে আজ সকাল থেকেই বিভিন্ন বুথ কোথায় কোথায় ভোট কেন্দ্র হবে সেই সমস্ত জায়গা খতিয়ে দেখছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অন্যদিকে গড়ফা থানার অন্তর্গত যাদবপুরের পালবাজারেও একই ছবি দেখা গেল আজ সকাল সকাল। ভোটের আগে ভাতা নির্ঘণ্ট ঘোষণার দিনই পুরোহিত ও মুয়াজ্জেমদের ভাতা বাড়ালো রাজ্য সরকার। 500 টাকা বেড়ে ভাতা হলো 2000 টাকা। ভোট ঘোষণার আগে ভাতা বৃদ্ধির ঘোষণা ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে। ভোটের আগে ভেট বকেয়া দিয়ে দেওয়ার ঘোষণা, পুরোহিতদের ভাতা বৃদ্ধি, মুয়াজ্জেমদের ভাতা বৃদ্ধি। রবিবার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার মাত্র 1 ঘন্টা আগে পরপর 3 ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের পুরোহিত ও মুয়াজ্জেমদের মাসিক ভাতা 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। পুরোহিত এবং মুয়াজ্জেমদের তরফে যে নতুন আবেদন জমা পড়েছে তাও রাজ্য সরকার মঞ্জুর করেছে। বর্তমানে এ রাজ্যে পুরোহিত ও মুয়াজ্জেমরা 1500 টাকা করে ভাতা পান। এবার তাঁদের ভাতা বেড়ে দাঁড়ালো মাসে 2000 টাকা। ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ধর্মীয় গুরুরা এই সরকারের আমলে অন্তত কিছুটা হলে উপকার পাচ্ছে এবং অল্প হলে বেড়েছে। আমাদের ডিমান্ড ছিল সেটা 5000 করা, সেটা হয়নি। যেটা হয়েছে তাতে আমরা অন্তত সন্তুষ্ট। ভোটের উদ্দেশ্য অবশ্যই থাকবে, যেহেতু সামনে ইলেকশন আছে, ইলেকশনের উদ্দেশ্য অবশ্যই থাকবে। এবার রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে বাংলার যুবসাথী নামে নতুন প্রকল্পের ঘোষণাও করা হয়, যাতে ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণরা 5 বছরের জন্য প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। এবার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার মাত্র 1 ঘন্টা আগে মুয়াজ্জেম এবং পুরোহিতদের ভাতা বাড়ানোর ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে রাজনৈতিক চর্চার তুঙ্গে উঠেছে। 500 টাকা বাড়াতে পারেন, 1000 টাকা বাড়াতে পারেন, 3000 টাকা বাড়াতে পারেন। যারা ভাতা নেবেন তারা এটা জানেন এই ভাতাটা তাদেরই টাকা। এই ভাতা দিয়ে আপনি মনে করছেন নির্বাচনী বৈতরণী পার করবেন? এটা সম্ভব নয়। এই সরকারের বিরুদ্ধে মানুষের যে মনোভাব, সেখানে এই 500-1000 কিছু দিলে কিচ্ছু পারবে না, কিচ্ছু লাভ হবে না। পাল্টা জবাব এসেছে শাসক শিবির থেকেও। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2টি ঘোষণা করেছেন, তো ওদের এত লাগছে কেন? ওদের তো খুশি হওয়া উচিত। তো তাহলে ওদের এত ব্যথা হচ্ছে কেন? তো দেবেন, এটা তো বুঝতে হবে। তার মানে দেওয়াটা ভেবেই রেখেছিলেন, আজকে উনি ঘোষণা করেছেন। ভোট বাক্সে এর কি প্রভাব পড়বে সেটা বোঝা যাবে 4 মে ফল ঘোষণার পরই। অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ।
আসছি পরের খবরে। শুক্রবার রাতে সল্টলেকের সেন্ট্রাল পার্কে একটি অনুষ্ঠানে গান গাইছিলেন সঙ্গীত শিল্পী শিলাজিৎ। শিল্পীর অভিযোগ, সময় শেষ হওয়ার আগেই মঞ্চ থেকে নেমে যেতে বলার ইঙ্গিতের সঙ্গে অভব্য আচরণ করে পুলিশ। ঘটনা প্রসঙ্গে ক্ষোভ উগরে দেন সঙ্গীত শিল্পী। অভিনেত্রী মিমি চক্রবর্তী, গায়িকা লগ্নজিতা চক্রবর্তীর পর এবার সঙ্গীত শিল্পী শিলাজিৎ। ফের অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার অভিযোগ, ফের শুরু বিতর্ক। কবিতা লিখেছিল, বলেছিল পুলিশ কবিকে দেখে টুপিটা একটু খুলে। শিলাজিতের অভিযোগ, শুক্রবার রাতে সল্টলেকের সেন্ট্রাল পার্কে একটি অনুষ্ঠানে গান গাইছিলেন। সূত্রের খবর, অনুষ্ঠানের সময় ছিল রাত 11টা পর্যন্ত। শিল্পীর অভিযোগ, সময় শেষ হবার আগেই মঞ্চ থেকে নেমে যেতে বলার ইঙ্গিতের সঙ্গে অভব্য আচরণ করে পুলিশ। তা নিয়ে মঞ্চ থেকেই ক্ষোভ প্রকাশ করেন শিল্পী। সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ঘটনার ভিডিও। এভাবে অসম্মান আমাকে করতে পারেন না, আপনারা এর থেকে অনেক আওয়াজ সহ্য করেন বাধ্য হয়ে। আমি নেমে যাচ্ছি, কিন্তু আপনাকে বলে গেলাম স্যার, ওরম ভাবে এরম ভাবে নামিয়ে দেবেন না। 32 বছর ধরে গান গাইছি, কবিতা লিখেছিল, বলেছিল পুলিশ কবিকে দেখে টুপিটা একটু খুলে। 5টা মিনিট গান গাইলে একটা এতগুলো লোক আনন্দ পেলে আপনাদের এত ক্ষতি হয়ে যাচ্ছে। সামনের ইলেকশনের বোমগুলো দেখবো, যখন রাজনৈতিক দলগুলো ফাঁটি মারবে তখন দেখবো। ঘটনা প্রসঙ্গে এদিনও ক্ষোভ উগরে দেন সঙ্গীত শিল্পী। আহত তো হয়েছে, তবে ঠিকই আছে। এরকম মানুষের কাছ থেকে আমি আর কি এক্সপেক্ট করব। রাত্রিবেলা 11টার পরেও আমরা অনেক কিছু শুনতে পাই, তাতে আমাদের কোনো পার্ট নেই, কিন্তু শুনতে পাই, মাঝে মাঝে সহ্য করতে হয়। আমাকে যেরকমভাবে আঙুল দেখিয়ে বলছেন, যদি ইলেকশনের একটা সভাতে ওনাকে দেখা যায় যে উনি গেছেন এবং বলেছে 10টা পর্যন্ত সভাটা হবে, তারপর করে দেবো, উনি কি ওইভাবে নেতাকে বলে নামাতে পারবেন? আর এটা কি বলবেন? আমি যদি রাজনীতিটা করতাম, কে জানে। ওই দিনের অনুষ্ঠানে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। তিনিও এদিন ঘটনার নিন্দা করেন। মনে হচ্ছে কোনো গরু ছাগলকে তাড়াচ্ছেন আর কি। খুব ভদ্রভাবেও একটা সামলানো যায়। ভদ্রলোকের অ্যাটিটিউডটাই এতটা খারাপ ছিল, ওই পুলিশ ইন্সপেক্টর ভদ্রলোকে। এটা খুব দৃষ্টিকটু লেগেছে। শিলাজিৎ দা একজন পরিণত বুদ্ধিমান শিল্পীর মতন একজন আচরণ করেছেন বলে আমার মনে হয়। যদিও পুলিশ জানিয়েছে রাত 10টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি ছিল, কিন্তু গায়ক দেরিতে আসায় আয়োজকরা রাত 10:50 পর্যন্ত অনুষ্ঠান চালিয়ে যান। আশেপাশের বাসিন্দাদের কাছ থেকে প্রচুর অভিযোগ আসছিল, তাই অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। এতেই গায়ক ক্ষুব্ধ হয়ে ওঠেন। আয়োজকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগে গত 25শে জানুয়ারি উত্তর 24 পরগনার বনগাঁয় অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার শিকার হন বলে অভিযোগ করেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বনগাঁ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন অনুষ্ঠানের উদ্যোক্তা তনয় শাস্ত্রী। গত বছর ডিসেম্বরে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ ওঠে। নদিয়ার মাঝদিয়ায় অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার অভিযোগ করেন উত্তরপাড়ার বাসিন্দা সঙ্গীত শিল্পী মধুবন্তী মুখোপাধ্যায়। এবার একই অভিযোগ করলেন শিলাজিৎ। আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।